জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষের সাথে আমার সম্পর্কটা হয়েছে। এই মানুষটির সাথে যখন প্রথম আমার সম্পর্কটা হয়, তার কথা অল্প কথায়, আপনারা জানেন সালে এখন কথা খুব অল্প বলেন, এবং তার এই অল্প কথার মধ্যে অনেক প্রতিবাদ থাকে। সাংবাদিক সমাজে যদি প্রতিবাদী কণ্ঠ থাকে, সারা দেশে যদি প্রতিবাদী হিসাবে একজন সংবাদকর্মীকে যদি আমরা তুলনা করি, তাহলে সালে এখন সাহেবকে ছাড়িয়ে যাবে এরকম সাংবাদিকতা আমার চোখে এখনো পড়েনি। আপনারা জানেন, আমরা যারা নিউজে যাই, সাংবাদিক ইউনিয়নের যারা সদস্য, তারা আমরা দেখি বড় বড় মুখগুলিতে, তার মধ্যে সে অন্যতম। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মানুষটির সাথে পরিচিত হয়ে, এবং তার হাউজে কাজ করে, এবং সে আমার নয়া দিগন্তের যিনি চিফ রিপোর্টার, কোন নিউজটা যাবে কোন নিউজটা যাবে না সেই দায়িত্বে তিনি রয়েছেন। আমার এমন কোনো নিউজ নাই, আমি শুধু নিউজ দিয়ে শুধু একটা মেসেজ দিছি, ওই নিউজটা যায় না, আমার জানা নেই। এই জন্য আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একই সাথে সৌভাগ্য যে আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকার বাসিন্দা তিনি হয়েছে। এই এলাকায় তিনি ভোটার হবেন, এই এলাকায় তিনি সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, কর্মনীতি সব তিনি এখানেই করেন। সেই হিসাবে আমি বলবো, পাইটি এবং ড্যামরা মানুষের একটা সৌভাগ্য, একজন ভালো মানুষের আবির্ভাব এই ড্যামরাতে হয়েছে। এই জন্য আমরা আপনাদের প্রতি আপনাদের কৃতজ্ঞ। যাই হোক, সম্মানিত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এখানে আসছেন আজকের এই মানুষটাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা জানেন, এই মানুষটি তার সারাটি জীবনে আমি দেখেছি তার যে প্রতিবাদ করা, দুঃসাহসিকতা। আপনারা জানেন, এই ফেসিবাদ সবেমাত্র প্রায় 1 বছর হয়েছে তারা এখান থেকে বিদায় হয়ে গেছে বাংলাদেশ থেকে। সেই সময় তিনি কোনোভাবে তিনি কণ্ঠবোধ করেননি। আমি একদিন তার অফিসে যা বললাম যে, ভাই এইভাবে আপনি লেখেন, এইভাবে প্রতিবাদ করেন। তিনি শুধু আমার এক বাক্যে কথা বললো, কী হবে, হয়তো গুম না শেষ, এটা তো হবেই। অর্থাৎ তিনি আমাকে বুঝাতে চেয়েছেন, আপনি যদি ঘরেও থাকেন, ফুল শয্যায় থাকেন, ফুল বিছানায় থাকেন, আপনাকে মৃত্যু ছাড়বে না। তো প্রতিবাদ করে মরলে সমস্যাটা কোথায়? এই মানুষটি সেই মানুষ। এবং আপনারা জানেন, তার যে সহধর্মিনী, তিনি কিন্তু আমাদের অত্যন্ত ভালো ভালো একটা জায়গায় রয়েছেন। হয়তো বা দুর্ভাগ্য, ভাবি হয়তো আজকে আসলে আরও ভালো হইতো যদি ভাবিকে না আনা যেত। তো আমি সকলের প্রতি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনটা করার জন্য। যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, সালে এখন ভাইয়ের পক্ষ থেকে। সম্মানিত শুধু আমি এখন অনেকের মন্তব্য শুনবো, অনেকের কথা শুনবো, কারণ অনেকদিন পরে নেতাকে আমরা পাইছি। আপনারা জানেন আমি কিন্তু ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও আজকে যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য জোরে একটা হাততালি আমরা দিতে চাই সালে এখন ভাইকে, যে আমরা আপনার সাথে থাকতে চাই, আপনি আমাদের সাথে থাকবেন। তবে এর আগে সালে এখন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনি তো জানেন এই মুহূর্তে কিন্তু আপনার যে জায়গাটা, আপনি অত্যন্ত ভালো একটা জায়গার সভাপতি দায়িত্ব পালন করতেছেন, অর্থাৎ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতার যে মূল কেন্দ্র, যেখান থেকে সাংবাদিকদের রুটি রোজগারের এবং তাদের ভাগ্য নির্ধারণ হয়, সেই জায়গায় আপনি রয়েছেন। আল্লাহ থেকে সেই জায়গায় অবস্থান করছেন। আমি আপনার শুধু একটি কথা বলি, আমরা যারা উত্তরের সদস্য ছিলাম, ডিউজের, অনেক সময় আমরা অনেক কথার কুটু কথার হয়েছি, এটা স্বাভাবিক, এটা হয়েই আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন সবাই মিলে আমরা সাংবাদিকতার কাজ করতে চাই, সাংবাদিকতার নেতৃত্ব নিয়ে আসতে চাই, এবং সবাই মিলে কাজ করতে চাই। বিষয়টা আপনি একটু নজরে রাখবেন। তবে দোসর যারা খুব ভালো একেবারে তালিকায় যারা রয়েছেন, তারা যেন আপনার ছত্রছায়া থেকে বা আপনার বাসায় দিয়ে যেন আমাদের আবার পুনরায় ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। তো ধন্যবাদ। আমি